সূর্যটা যখন ধীরে ধীরে সমুদ্রের নীল জলে তলিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়টায় একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে ধরেছিল চারপাশ। এমন নীরবতা যেটা স্বাভাবিক নয়, যেই নীরবতা ভেঙে দূর দিগন্ত থেকে কিছু একটা এগিয়ে আসছিল। সাগরের বুকে ভেসে আসা অন্ধকার ছায়া, বিশ্ব রাজনীতির মোড় ঘুরে যাচ্ছে। সূর্যটা যখন ধীরে ধীরে সমুদ্রের নীল জলে তলিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়টায় একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে ধরেছিল চারপাশ। এমন নীরবতা যেটা স্বাভাবিক নয়, সেই নীরবতা ভেঙে দূর দিগন্ত থেকে কিছু একটা এগিয়ে আসছিল। প্রথম দেখায় মনে হচ্ছিল সাগরের অতল থেকে বুঝি কোনো দানব উঠে এসেছে নিজের শিকার খুঁজতে, কিন্তু ভালো করে তাকালে বোঝা যায় এটা কোনো কাল্পনিক জীব নয়, মানুষের হাতেই তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এক ভয়াল প্রতিচ্ছবি। আর এই মুহূর্তে এই যন্ত্রটাই সারা দুনিয়ার ঘুম কেড়ে নিয়েছে। কয়েকদিন আগেও কি কেউ ভাবতে পেরেছিল আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এমন নাটকীয় পরিবর্তন ঘটবে? সম্ভবত না। আমেরিকা তার বিশাল যুদ্ধবহর পাঠিয়েছিল ইরানের দিকে। সবারই জানা ছিল এর পেছনে উদ্দেশ্য কি। ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করতে হবে, ভয় দেখাতে হবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে নিজেদের দাবি আদায় করতে হবে। কিন্তু তারা কি একবারও ভেবেছিল হাজার হাজার মাইল দূরে বেইজিংয়ে বসে চীন এমন একটা পদক্ষেপ নিতে পারে যা পুরো খেলার পাশা পাল্টে দেবে? চীনের যে যুদ্ধ জাহাজ নিয়ে এখন এত আলোচনা, তার নাম শুনলেই কেমন যেন শীতল একটা অনুভূতি হয়। টাইপ 055 রেন হাই ক্লাস সুপার ডেস্ট্রয়ার। নামটা শুনতে খুব সাধারণ লাগলেও এর আসল পরিচয় জানলে গায়ে কাঁটা দেয়। সামরিক বিশ্লেষকরা বলেছেন, বর্তমান সময়ে সমুদ্রের বুকে ভেসে বেড়ানো সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ এটাই। অনেকেই একে গাইডেড মিসাইল ক্রুজার বলে ডাকতে চান, কারণ এই জাহাজের মিসাইল ধারণ ক্ষমতা ও আক্রমণ করার যে ক্ষমতা রয়েছে তা সাধারণ ডেস্ট্রয়ারের চেয়ে অনেক বেশি। তবে চীন সরকার কখনোই একে ক্রুজার হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের কাছে এটা শুধুই একটা বড় মাপের ডেস্ট্রয়ার। নাম যাই হোক না কেন, আসল বিষয় হলো এই জাহাজ কি করতে পারে। আর সেই তথ্য জানার পর যে কারো চোখ কপালে উঠবে। জাহাজের আকার কল্পনা করলে অবাক হতে হয়। এর দৈর্ঘ্য প্রায় 180 মিটার। দুটি ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যে দৈর্ঘ্য হয় ঠিক ততটাই। প্রস্থ 20 মিটার আর ড্রাফট 6.6 মিটার। যখন সব ধরনের অস্ত্র ও জ্বালানি দিয়ে পূর্ণ করা হয় তখন এর মোট ওজন দাঁড়ায় প্রায় 13,400 টন। আর একবার ভাবুন, 13,000 টনেরও বেশি ওজনের একটি ধাতব দানব সমুদ্রের উপর ভেসে চলেছে। এই জিনিসটা কতটা ধ্বংসাত্মক হতে পারে তা বোঝা কঠিন নয়। কিন্তু আসল গল্পটা জাহাজের বাইরের চেহারায় নয়, এর ভেতরের প্রযুক্তিতে লুকিয়ে আছে। এই জাহাজে স্থাপন করা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি। জাহাজের সামনের অংশে 64টি মিসাইল রাখার ব্যবস্থা আছে, পেছনের দিকে আছে আরও 48টি। সব মিলিয়ে 112টি মিসাইল বহন করতে পারে একটি জাহাজ। এত বেশি সংখ্যক মিসাইল বহন করার ক্ষমতা পৃথিবীর খুব কম জাহাজেরই আছে। এবার আসল প্রশ্নের দিকে আসা যাক, এই জাহাজ কেন হঠাৎ করে আরব সাগরের দিকে যাত্রা শুরু করলো? এর পেছনের কারণ বুঝতে হলে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে তাকাতে হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। আমেরিকা তাদের অত্যন্ত শক্তিশালী আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়ে দিয়েছে ইরানের উপকূলের দিকে। উদ্দেশ্য একদম স্পষ্ট, ইরানকে কোণঠাসা করা এবং প্রয়োজনে সামরিক হামলা চালানো। এই নৌবহরের মধ্যে রয়েছে একটি পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার, রয়েছে বেশ কয়েকটি ডেস্ট্রয়ার, আছে ক্রুজার এবং সাবমেরিনও। সহজ কথায়, আমেরিকা তার সমস্ত সামরিক শক্তি নিয়ে ইরানের দরজায় কড়া নাড়ছে। তবে আমেরিকা সম্ভবত ভুলে গিয়েছিল যে ইরান এই লড়াইয়ে একা নয়। পর্দার আড়ালে থেকে চীন সবসময়ই ইরানকে সমর্থন দিয়ে এসেছে। এবার সেই সমর্থন তারা প্রকাশ্যে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে আমেরিকা সম্ভবত ভুলে গিয়েছিল যে ইরান এই লড়াইয়ে একা নয়। পর্দার আড়ালে থেকে চীন সবসময়ই ইরানকে সমর্থন দিয়ে এসেছে। এবার সেই সমর্থন তারা প্রকাশ্যে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর বেরিয়েছে যে চীনের এই সুপার ডেস্ট্রয়ার ইতিমধ্যে আরব সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী 1-2 দিনের মধ্যেই তার গন্তব্যে পৌঁছে যাবে। শুধু এই জাহাজই নয়, জিবুতিতে চীনের যে নৌঘাঁটি রয়েছে সেখান থেকেও আরও কয়েকটি যুদ্ধজাহাজ এই ডেস্ট্রয়ারের সঙ্গে যোগ দেবে বলে সূত্র মারফত জানা গেছে। অর্থাৎ চীন একটি পূর্ণাঙ্গ নৌবহর তৈরি করছে আমেরিকাকে মোকাবেলা করার জন্য।
জন্য। এই খবর আমেরিকার জন্য বড়সড় একটি ধাক্কা। তারা কল্পনাও করেনি চীন এত দ্রুত এবং এত শক্তিশালীভাবে প্রতিক্রিয়া দেখাবে। আমেরিকার পরিকল্পনা ছিল খুব সোজা, বিশাল নৌবহর নিয়ে ইরানের সামনে গিয়ে হাজির হবে, ইরান ভয় পেয়ে যাবে, শেষ পর্যন্ত বাঁচার তাগিদে আমেরিকার সব শর্ত মেনে নেবে। কিন্তু চীনের এই একটি পদক্ষেপে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। এখন আমেরিকাকে শুধু ইরানের মুখোমুখি হতে হবে না, চীনের সঙ্গেও টক্কর দিতে হবে। আর চীনের এই টাইপ 055 সুপার ডেস্ট্রয়ার আমেরিকার জন্য একটি দুঃস্বপ্নের মতো। এই জাহাজকে এত ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? এর উত্তর খুঁজতে হলে জাহাজের অস্ত্র ভাণ্ডারের দিকে নজর দিতে হবে। জাহাজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাগুলোর মধ্যে একটি। এতে HQ-9V নামের একটি সিস্টেম বসানো আছে, যা 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ এত দূর থেকে কোনো যুদ্ধ বিমান বা মিসাইল এগিয়ে এলেও এই জাহাজ সেটিকে আকাশেই ধ্বংস করে দিতে পারবে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই সিস্টেম একসঙ্গে 36টি লক্ষ্যবস্তুকে অনুসরণ করে হামলা চালাতে পারে। এর অর্থ কি দাঁড়ায়? আমেরিকা যদি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধ বিমান পাঠায় এই জাহাজে হামলা করতে, তাহলে সেগুলো জাহাজের ধারে কাছে পৌঁছানোর আগেই আকাশেই ধ্বংস হয়ে যাবে। মিসাইল দিয়ে আক্রমণ করলেও একই পরিণতি হবে। কিন্তু আসল আতঙ্কের জায়গা এখানে নয়। আসল ভয় হলো এই জাহাজে থাকা আক্রমণাত্মক অস্ত্রগুলো। এইখানেই চীন লড়াইকে অন্য এক স্তরে নিয়ে গেছে। এই ডেস্ট্রয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো YJ-21 মিসাইল। এই নামটি শুনলে সামরিক বিশেষজ্ঞদের মুখ শুকিয়ে যায়, কারণ বর্তমান বিশ্বে এটাই সবচেয়ে ভয়াবহ অ্যান্টিশিপ মিসাইল। এটি 1 টন ওজনের ওয়ারহেড বহন করে এবং 1500 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি। এটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। ম্যাক 10 শব্দের গতি ঘন্টায় প্রায় 1225 কিলোমিটার, আর এই মিসাইল ঘন্টায় 12,250 কিলোমিটারেরও বেশি গতিতে ধেয়ে যায়। এত দ্রুত গতির মিসাইল এখন পর্যন্ত কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়নি। হামলার সময় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। রাডারে একে শনাক্ত করা প্রায় অসম্ভব। যখন শনাক্ত হবে তখন আর কিছু করার সময় থাকবে না। 1 টন ওজনের বিস্ফোরক নিয়ে শব্দের 10 গুণ গতিতে এসে সরাসরি ধাক্কা মারবে। যে কোনো যুদ্ধ জাহাজ নিমেষেই শেষ হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার কোনো জাহাজে এমন কোনো ব্যবস্থা নেই যা এই মিসাইলকে প্রতিহত করতে পারে। অর্থাৎ এটি ছোড়া হলে 90% সম্ভাবনা আছে এটি নির্ভুল লক্ষ্যে আঘাত হানবেই। এই জাহাজে এই ধরনের মিসাইল আছে কমপক্ষে 36টি। একটি জাহাজে একাই আমেরিকার 30টি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এই জাহাজে আরেকটি মারাত্মক মিসাইল রয়েছে, তার নাম YJ-18। এটি 2 ধরনের কাজ করতে পারে। জাহাজে হামলা চালাতে পারে, আবার স্থলভাগেও আঘাত হানতে পারে। অর্থাৎ শুধু সমুদ্র নয়, স্থলভাগের সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো সম্ভব। চীন চাইলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিতে এই মিসাইল দিয়ে হামলা করতে পারে। দিয়েগো গার্সিয়া থেকে শুরু করে বাহরাইন, কাতার সবকিছুই এর আওতার মধ্যে পড়ে। আরেকটি বিষয় আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে, চীনের নতুন হাইপারসোনিক মিসাইলগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এই মুহূর্তে এই জাহাজে কী ধরনের মিসাইল মজুদ আছে তা চীন ছাড়া আর কেউ জানে না। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। কারো কাছে নিশ্চিত খবর নেই যে জাহাজে পারমাণবিক অস্ত্র আছে কিনা। চীন শুধুমাত্র আক্রমণাত্মক অস্ত্রে সীমাবদ্ধ থাকেনি। সাবমেরিন যুদ্ধের জন্য তারা অত্যাধুনিক সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম স্থাপন করেছে। সবচেয়ে উন্নত EW সিস্টেমও রয়েছে। আমেরিকা সাবমেরিন দিয়ে আক্রমণ করার চেষ্টা করলেও এই জাহাজ তা মোকাবেলা করতে পারবে। এছাড়া ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আমেরিকার যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিস্টেম অকেজু করে দেওয়ার ক্ষমতাও এই জাহাজের রয়েছে।